হুজুর আমাদের পরবর্তী মঞ্জুরা খাতুন, ওনার পিতার নাম আমি বলতেছি। ওনার পিতার নাম কালাম শেখ, মাতার নাম রোজিনা বেগম। আপনি দয়া করে মায়া করে দেখুন যে এই যে নিলয় আহমেদ, ওনার পিতার নাম সাগর আহমেদ, মাতার নাম হাসিনা বেগম। এই যে নিলয় আহমেদ এবং মঞ্জুরা খাতুন, এই দুইজনকে ভালোবাসে। এমনত অবস্থায় এনারা পারিবারিকভাবেই বিবাহটা করতে চাচ্ছেন, কিন্তু এনার পিতামাতা যে মঞ্জুরা খাতুনের পিতামাতা কালাম শেখ এবং রোজিনা বেগম, এনারা কেউ মানতেছে না। এর কারণটা কি আপনি দয়া করে মায়া করে একটু দেখুন যে এনাদের ভিতরে কি সমস্যাগুলো, কেন মানতেছে না, কি কারণে মানতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি এত সরস্বতী কুমার তোমার নামে করলাম, দোয়া দিলাম তোর পিতা দোয়া দিলাম তোর মা কথা মা কথা বিশেষ কথা। এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণের যেথায় আছে, এই চার কোণের যেথায় আছে মঞ্জুরা খাতুন, যেথায় আছে সেটাই গিয়ে ওনার রাশিটা ধর। ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ তুমি আল্লাহর রাসূল তোমার তোমার বলেন দোয়া দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি আল্লাহর রাসূল তোমার তোমার বলেন দোয়া দিলাম তোর পিতামাতা দোয়া দিলাম তোর মা ফাতেমা বিশেষ এই শিব যদি কথা আসলে বলে সাংস্কৃতিক গণেশের মতো দোয়াই দিলাম যেটাই আছে এই মঞ্জুরা খাতুন, সেটাই গিয়ে ওনার রাশিটা দেবো, ওনার রাশিটা যদি না করিস তাহলে ইয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি নিয়া চালানি। আপনি মঞ্জুরা খাতুনের রাশিটা ধরুন, মঞ্জুরা খাতুনের রাশিটা ধরুন। আপনি দয়া করে মায়া করে দেখুন যে মঞ্জুরা খাতুন তিনি যে এই যে নিলয় আহমেদকে ভালোবাসতেন, এই মাঝখানে যে ওনার পিতামাতা এই নিলয় আহমেদকে কেন পছন্দ করতেছেন না? ছেলে হিসাবে সে কি অযোগ্য বলে মনে করতেছেন, নাকি এনার ভিতরে কোনো খারাপ কোনো কিছু রয়েছে? আমি দেখতে পাচ্ছি ওনার চেহারার জন্য ওনাকে ইয়ে করতেছে না। এই নিলয় আহমেদের চেহারা দেখে তাদের পছন্দ হচ্ছে না, এই কারণে তার পিতামাতা কোনো কিছু মেনে নিতে পারতেছে না। প্রিয় নিলয় আহমেদ, আমি আপনাকে বলতেছি যে আপনার যে আসলে চেহারাটা একটু হয়তো খারাপের কারণে বা তাদের যে মন মতো যে একটা চাওয়া, পিতামাতার যে একটা চাওয়া, সেই চাওয়ার সাথে তো আপনার ফেসটা মিলতেছে না, না মিলার কারণে তাদের আসলে এই বিষয়টা তারা মেনে নিতে পারতেছে না। তো আসলে এমনও তো অবস্থায় আমরা, যেহেতু নিলয় আহমেদ তাকে ছাড়া বাঁচবে না, বা এই যে মঞ্জুরা খাতুন তিনিও কিন্তু বলেছেন যে নিলয় আহমেদকে ছাড়া সেও বাঁচবে না, তাহলে এখন তার যে পথের কাঁটা, তার পিতামাতাকে আমরা নিলয় আহমেদের কাছে বশীকরণ করে দেব, যেন নিলয় আহমেদ যা কিছু করেন, যা কিছু বলেন, সকল কিছু এই বিবাহ শাদী না হওয়া পর্যন্ত যেন তার কবজায়, তার এই নিলয় আহমেদের কবজায় যেন থাকে তার পিতামাতা, এবং মঞ্জুরা খাতুন সেও যেন থাকে। ইনশাআল্লাহ সেদিকে আমরা তার পিতামাতার রাশিটা দেখবো আগে। হুজুর আপনি দয়া করে মায়া করে দেখুন যে এই যে কালাম শেখ, এই কালাম শেখের রাশিটা কি রাশি? আপনি দয়া করে মায়া করে দেখুন যে কালাম শেখের রাশিটা কি রাশি? আমি দেখতে পাচ্ছি সিংহ রাশি। সিংহ রাশি, আচ্ছা। এই যে ওনার মাতা রয়েছেন রোজিনা 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 বেগম, এই রোজিনা বেগমের কি রাশি? আমি দেখতে পাচ্ছি তুলা রাশি। তুলা রাশি, আচ্ছা। দেখেন তো এই যে নিলয় আহমেদের কাছে এদেরকে যদি আমরা বশীকরণ করে দেই, তাহলে কি এই যে মঞ্জুরা খাতুনের এবং নিলয় আহমেদের যে ভালোবাসা রয়েছে, তারা কি পূর্ণতা পাবে কিনা, তাদের বিবাহ শাদী হবে কিনা? আপনি সেদিকে একটু লক্ষ্য রেখে দেখুন যে যদি আমরা বশীকরণ করে দিই, তাহলে তাদের বিবাহ শাদীতে আর কোনো বাধ্যবাধকতা বা আর কোনো বাধা আছে কিনা, সেগুলো একটু দেখবেন। বা এনারা
তার কাছে বশীকরণ হয়ে থাকবে কিনা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বশীকরণ হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এখন দেখেন তো যে এনাদের যদি আমরা বশীকরণ করে দেই তাহলে বশীকরণ কি হবে? হ্যাঁ, হবে, তাদের বিবাহ শাদী হবে হবে। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি দয়া করে মায়া করে এই কালাম শেখ এবং রোজিনা বেগমকে আপনি নিলয় আহমেদের দিকে বশীকরণ করে দেন। আমি আপনাকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি ততটুকু করতেছি। আপনি পারবেন নাকি অন্য একটা জিন দ্বারা করতে হবে? এটা আমি পারবো। পারবেন? ঠিক আছে, আপনি তাকে এই মুহূর্তে মন ভুলাইয়ে দেন এবং তার মনের মধ্যে যেন শুধু নিলয় আহমেদের কথাই থাকে, অন্য কোনো ধ্যান জ্ঞান সকল কিছু যেন ভুলে যায়। এই বিবাহটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন নিলয় আহমেদকে তারা যেন মাথায় তুলে রাখেন সেই ব্যবস্থা করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তিনজনকে নিলয় আহমেদের দিকে বশীকরণ করে দেন। এই তিনজন বশ হয়ে যা, তিনজন বশ হয়ে যা, তিনজন বশ হয়ে যা। এই নিলয়ের কাছে তিনজন বশ হয়ে যা। এই তিনজন বশ হয়ে যা, নিলয়ের কাছে তিনজন বশ হয়ে যা। হুজুর ওনাদের মনকে নিলয়ের কাছে বশ করে দেন। হ্যাঁ, ওটা আমার কাজ হয়ে গেছে। ইনশাআল্লাহ। আর বিবাহ শাদীতে আর কোনো সমস্যা আছে? আমি দেখতে পাচ্ছি আর কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, আমরা আর বাদবাকি যে কাজটুকু রয়েছে সেটা সম্পূর্ণ আমরা করব পরবর্তীতে ইনশাআল্লাহ। সেগুলো এক্সট্রা একটা কাজ রয়েছে, সেই এক্সট্রা কাজ 3 দিন করতে হবে। 3 দিন করলে ইনশাআল্লাহ ওনাদের বিবাহ শাদীটা কমপ্লিট হয়ে যাবে আর পথে কোনো বাধা বিঘ্ন আসবে না ইনশাআল্লাহ। সবাই মেনে নেবে। তো এমন অবস্থা হচ্ছে, সবাই ভালো থাকেন। আমরা পরবর্তী রোগী আছে, পরবর্তী রোগীতে চলে যাচ্ছি।